ভারতের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি পাক সেনাপ্রধান মুনিরের। চিফ অফ ডিফেন্স স্টাফ হবার পরেই আগ্রাসনের ভাষা। ভারত আক্রমণ করলে তীব্র, নিখুঁত ও ভয়ঙ্কর জবাব দেওয়া হবে। যুদ্ধবিরতি ও শান্তি পর্বে হঠাৎ এহেন কথা কেন? যুদ্ধবিরতি ও শান্তি পর্বে কেন এই কথা? চিফ অফ ডিফেন্স স্টাফ হয়েই আগ্রাসনের ভাষা। ভারত আক্রমণ করলে ভয়ঙ্কর জবাব দেওয়া হবে। ভারতের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি পাক সেনাপ্রধান মুনিরের। চিফ অফ ডিফেন্স স্টাফ হবার পরেই আগ্রাসনের ভাষা। ভারত আক্রমণ করলে তীব্র ও নিখুঁত ও ভয়ঙ্কর জবাব দেওয়া হবে। ভারতের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি। পাক সেনাপ্রধান মুনিরের এই হুমকি। যুদ্ধবিরতি ও শান্তি পর্বে হঠাৎ একথা কেন? আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ভারতের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি পাক সেনাপ্রধান, কি ধরনের হুমকি দিচ্ছেন, কি বলছেন তিনি? দেখো, এটা যথেষ্ট বিস্ময়করভাবে এই কথা আমাদের সামনে এসেছে। যেটা বলেছেন আসিম মুনির, সেটা অবশ্যই কিছুটা কূটনীতি মেশানো। অর্থাৎ তিনি বলেছেন ভারত যদি হামলা করে তাহলে তার তীব্র, তীক্ষ্ণ, ভয়ঙ্কর জবাব দেওয়া হবে। যেহেতু এখন যুদ্ধবিরতি চলছে এবং এমনকি দিল্লি ব্লাস্টের পরেও ভারতের দিক থেকে যথেষ্ট বিচক্ষণতা দেখানো হয়েছে এবং আবার মানে কোনো যুদ্ধের দিকে যাতে দুই দেশ গড়িয়ে না যায় সেই রকম ম্যাচিওরিটির পরিচয় দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। ভারতের বেসামরিক বা রাজনীতিক নেতৃত্ব এবং সামরিক নেতৃত্ব দু তরফ থেকেই যথেষ্ট সংযত কথাবার্তা বলা হয়েছে। সকলেই চাইছে যুদ্ধ নয়, শান্তি থাকুক পৃথিবীর এই অঞ্চলে। সেখানে হঠাৎ আসিম মুনির কেন এই কথা বললেন? ভারতের দিক থেকে তো কোনো এমন প্ররোচনা ছিল না যার ফলে আসিম মুনিরকে একথা বলতে হলো। যেটা অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে পদ্ধতিতে আসিম মুনিরকে প্রকৃতপক্ষে পাকিস্তানের শাসনভার তুলে দেওয়া হয়েছে, সে দেশের সংবিধান সংশোধন করে তাকে কেবলমাত্র 3 বাহিনীরই প্রধান করা হয়নি, প্রকৃতপক্ষে প্রতিরক্ষা মন্ত্রকটিও আসিম মুনিরের হাতে তুলে দেওয়া হয়েছে। কেবল তাই নয়, সে দেশের যে পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের চাবি সেটাও আসিম মুনির হস্তগত করতে পেরেছেন। অর্থাৎ এ ব্যাপারে অসামরিক কর্তৃপক্ষ যথা প্রতিরক্ষামন্ত্রী, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, তাদের সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় থাকতে হবে না মুনিরকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে। অনেকেই মনে করছেন যে এর ফলে একটা সামনে অসামরিক সরকারের আবরণ থাকলেও প্রকৃত ক্ষমতা, পাকিস্তানের প্রকৃত ক্ষমতা হস্তান্তরিত হয়েছে সেনাবাহিনীর হাতে। সুতরাং পাকিস্তান এখন প্রকৃতপক্ষে একটি সেনা শাসিত দেশ। এইটাই ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন, আসিমের হাতে সমস্ত ক্ষমতার কেন্দ্রীকরণ, এবং সেই লক্ষ্যেই তিনি মুনিরের সঙ্গে কয়েকবার দেখা সাক্ষাৎ করেন। একবার দীর্ঘক্ষণ দুপুরের খানাপিনার অবকাশে আলাপ আলোচনা করেন এবং মুনিরের সেই যে অগ্রগতি সেটা হয়ে গেছে। এখন তাহলে মুনির ক্ষমতা হাতে পেয়ে ভারতের বিরুদ্ধে নতুন আগ্রাসনের হুমকি দিচ্ছেন কেন? অনেকে মনে করেন যে পাকিস্তানের গণতান্ত্রিক মতামত, পাকিস্তানের সাধারণ মানুষ এইভাবে পর্দার আড়ালে নতুন করে সেনা শাসন ফেরবার তীব্র বিরোধী।
এমনকি পাকিস্তানি রাজনীতিকদের যে মূল জায়গা বলে পরিচিত পাঞ্জাব অঞ্চল, সেই পাঞ্জাবেও মুনিরের এই হঠাৎ ক্ষমতা দখলকে ভালোভাবে নেওয়া হচ্ছে না। কারারুদ্ধ প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান স্পষ্টভাবে বলছেন মুনিরের মাথা খারাপ হয়ে গিয়েছে, মুনিরের হাতে দেশ নিরাপদ নয়। এই কথা ইমরান খান স্পষ্টভাবে বলছেন। ইমরান খান কদিন আগেই বলেছেন যে মুনির ভারতের বিরুদ্ধে আবার যুদ্ধ লাগাতে চাইছে। এই পরিস্থিতিতে মুনিরকে যদি একটা ভারত বিরোধী জিগির তুলতে হয়, তাহলে যে ধরনের ভাষা ব্যবহার করা দরকার সেই রকম ভাষাই তিনি ব্যবহার করেছেন। মনে করা হচ্ছে পাকিস্তানের যে গণতান্ত্রিক জনমত, সেই জনমতকে চাপা দিতে একটা ভারত বিরোধী জিগির তোলা এবং সংবাদ মাধ্যম সহ সমস্ত কিছুর মধ্য দিয়ে একটা তীব্র ভারত বিরোধিতার দিয়ে ধামাচাপা দিতে চেষ্টা করা হচ্ছে পাকিস্তানের গণতান্ত্রিক জনমতকে। যদি শুধু কথায় কাজ না হয়, তাহলে কাজেও কিছু করে দেখাবার দায় আসিম মুনিরের ওপরে পড়ে। সেই জন্য সবসময় আমরা দেখেছি আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে যখনই প্রকৃতপক্ষে সেনা শাসন শুরু হয়, তখনই আরও পরিস্থিতি বিপজ্জনক হয়ে পড়ে। চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস হওয়ার পরে 60 বছর পরে পাকিস্তানে আবার একজন সেনানায়ক ফিল্ড মার্শাল উপাধি পাওয়ার পরে সেই বিপদ বেড়েছে না কমেছে? বিশেষজ্ঞদের মতামত সেই বিপদ বেড়েছে। আসিম মুনিরের হাতে এখন এত ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে যে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা ক্যাবিনেটের কোনো তোয়াক্কা না করে ভারত বিরোধী যে কোনো পদক্ষেপ নিতে পারেন। সরাসরি সামরিক আগ্রাসন এর পথে যেতে পারেন তিনি, অথবা জঙ্গি সন্ত্রাসবাদীদের বিপুল অর্থ এবং অস্ত্র যোগাতে পারেন ভারতে অশান্তি তৈরি করবার জন্য। সেই জন্যে আজকে আসিম মুনিরের যে কথা সামনে এসেছে, বিশেষ করে তিনি এটা বলেছেন সিডিএস হিসেবে দায়িত্ব পাওয়ার পরে প্রথম বক্তৃতায় সাধারণত একজন নতুন পদে আসা মানুষ তার সামনের দিনের ভিশন সম্পর্কে কিছু কথা বলেন। সেই রকম ভিশনই কি তাহলে ভারতের বিরুদ্ধে আগ্রাসনের ভাষা? যেটা লক্ষ্য করার বিষয়, এই মিটিংটাতে উপস্থিত ছিলেন পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান সহ সামরিক শীর্ষ কর্তারা। তাদের সামনেই আসিম মুনির তার বক্তব্য রেখেছেন। সব মিলিয়ে আসিম মুনিরের এই কথা ভারত তথা পৃথিবীর এই অঞ্চলে শান্তি সুস্থিতির পক্ষে যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ আশিস দা। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।